শুধু দর্শকবিন্দু আজ 29শে ডিসেম্বর 2025। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। রাজ্য জুড়ে শীতের দাপট এখন চরম। ঝোড়ো ঠান্ডা ও সকালের কুয়াশা কার্যত জবুথবু হয়েছে বাংলার মানুষ। উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা শ্রীনিকেতন থেকে আলিপুরদুয়ার একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসে। কতদিনে এই হাড় কাঁপানো ঠান্ডা বজায় থাকবে? পারদ ও কুয়াশার পরিস্থিতি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। চলুন দেখে নেওয়া যাক কি আপডেট দিল হাওয়া অফিস। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ার সঙ্গে সকালের দিকে কুয়াশার প্রভাব বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শ্রীনিকেতন থেকে আলিপুরদুয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 12 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে নতুন বছরের শুরুতেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। হাওয়া অফিসের মতে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং ভোরের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, ফলে ঠান্ডার দাপট আরো জোরালো হবে। সাম্প্রতিক দিনে শীতের লড়াইয়ের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাকে টেক্কা দিয়েছে বীরভূম, শ্রীনিকেতন, এমনকি উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ার থেকেও সেখানে তাপমাত্রা নেমে গিয়েছিল। নতুন বছরে ধীরে ধীরে বাড়বে পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না, তবে তারপর 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। সেই কারণে নতুন বছরের শুরুতে কিছুটা উষ্ণতার ইঙ্গিত মিলছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে আগামী 7 দিন তাপমাত্রা বড়সড় বদল হওয়ার সম্ভাবনা নেই, যদিও দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আজ কলকাতা সারাদিন আবহাওয়া কেমন থাকবে চলুন দেখে নেওয়া যাক। আগামী 24 ঘন্টায় স্থানীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী 29শে ডিসেম্বর 2025 সকাল আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। রেকর্ড হয়েছে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় 4.0 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি কম। আজ বাতাসের আর্দ্রতা মাত্রা সর্বাধিক 91% এবং সর্বনিম্ন তাপমাত্রা 58%-এর কাছাকাছি থাকতে পারে। একাধিক জেলায় কুয়াশার দাপট। কোন কোন জেলায় কুয়াশার দাপট থাকবে আজ চলুন দেখে নেওয়া যাক। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা সহ মালদা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা দিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ঘন কুয়াশার দাপট থাকবে, সেখানে দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 থেকে 200 মিটারে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস, যা দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া বাঁকুড়ায় 9.9 ডিগ্রি, পুরুলিয়া ও কল্যাণীতে 10.2 ডিগ্রি, বর্ধমানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। পরের 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রার প্রভাব। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়ে টানা 2 দিন সর্বনিম্ন তাপমাত্রার প্রভাব স্পষ্ট। শ্রীনিকেতন থেকে আলিপুরদুয়ার তাপমাত্রা নেমে গিয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসে। বছরের শেষের আগে জাতীয় শীত সোমবার সকাল থেকেই মহানগর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ঢেকে যেতে পারে। বেলা বাড়তেই সঙ্গে সঙ্গে শীতের দাপট কিছুটা কম হতে পারে, স্বাভাবিকের নিচে তাপমাত্রা। উত্তরবঙ্গের সমতল এলাকায় আলিপুরদুয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে 8.0 ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ি জেলায় দার্জিলিং এ পারদ নেমে এসেছে 4.0 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা আলিপুর অঞ্চলে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় 1.6 ডিগ্রি কম। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি কলকাতা তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 8.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং শ্রীনিকেতনে পারদ স্বাভাবিকের চেয়ে নেমে রাজ্য জুড়ে শীতের দাপট আরো জোরালো। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।